হে ওমর, তোমারে তো অনুমতি দেওয়া যাবে না, তাহলে কাকে দিবেন, কাকে দিবেন? আমার একটু জানাবানি, একটু বলবানি। এইবার রাসূল করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে। এইবার নবী করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, তুমি যাও যাও যাও, সালমান রে জেলখানাতে লইয়া আসো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া পাদ্রীরে বললেন, হে পাদ্রী ভাই, তুমি যদি সালমানের ছাড় দিতা, তুমি যদি ছাড় দিতা ভালো হয়তো। এইবার পাদ্রী আবু বকর আর দিলেন না, আবু বকর ফিরাইয়া দিলেন। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন আবু বকর যাইয়া আরে সারাই লইয়া আনতে পারবে, কিন্তু তো আবু বকর তো সারাই আনতে পারলে না, এবার তাহলে আমার যাইতে দেন। এইবার রাসূল করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না 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 না, তোমার অনুমতি দেওয়া যাবে না। এইবার তাহলে কে যাবে, তাহলে কে যাবে? এইবার বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া বললেন, ভাই আপনি যদি অনুমতি দেন তাহলে সালমান রে লইয়া যেতে পারি। বলে, রে ভাই, আমি আমি সালমান রে ছাড়বো না, যত লোক কেন আসো, আমি সালমান রে ছাড়বো না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফেরত গেলেন। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার কারে পাঠাইবেন? বলে, উসমান রে পাঠাইয়া দেখি। এইবার বলে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়াইতে গেলেন। পাদ্রী তখন আলী রাদিয়াল্লাহু তাআলা পাদ্রী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরত পাঠাইয়া দিলেন। এইবার রাসূল করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এবার কে যাবে? বলে, এবার আমি নিজেই যাব। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমিও যাইতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও নবীজির সাথে চলে গেলেন তারে ছাড়াইতে। এইবার পাদ্রী যাইয়া বললেন, হে পাদ্রী ভাই, এত সাহাবাগুলো পাঠাইলাম, এত লোকদেরকে পাঠাইলাম, তুমি কেন সালমানকে ছাড়তেছো না? তখন বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও আইসা পড়ছেন, না না, ছাড় দেওয়া যাবে না, তবে একটা শর্ত আছে, যদি আপনি একটা শর্ত আপনি যদি মানেন তাহলে আমি সালমানকে ছাড় দিতে পারি। এইবার নবীজি করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন তোমার শর্ত আমার একটু বলো। বলে যে, এই যে বাগানটা দেখতেছো, এই যে বালিটা দেখতেছো, এখানে তো যদি 1000 বিচি লাগাইতে পারো তাহলে আমি তোমারে সালমান তোমার হাতে দিয়ে দেব, আমি তারে ছাড় দিয়ে দিব। তখন রাসূল করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার শর্তগুলো মাইনা নিলেন, সমস্ত শর্তগুলো মাইনা নিলেন। রাসূল করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমররে বলেন, হে ওমর, তুমি যাও যাও, যাইয়া আমার দরবার থেকে 1000 বিচি লইয়া আসো। এদিকে পাদ্রী বলেছে, যদি এই জায়গায় এই বালিতে যদি 1000 বিচি লাগাইতে পারো, আর এখানে যদি সুন্দর একটা গাছ হয়, আর এখানে গাছ হবে, সুন্দর খেজুর ধরবে, তারপরে সালমানকে ছাড়বো। এইসব শর্ত নবীজিকে দিয়েছেন। আর এদিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবার থেকে 1000 বিচি আনলেন। আনার পরে সমস্ত বিচিগুলো মিশ্রিত করলেন। ও চোহালের মুসলমান, বড় কঠিন, ইসলাম অনেক কষ্ট করে ইসলাম গ্রহণ করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম বড় অনেক কঠিন করে ইসলাম গ্রহণ করেছেন, অনেক কষ্ট করে ইসলাম গ্রহণ করেছেন। রাসূল করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আর সাথে যদি একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
কদির। এইটা যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে যদি কোন বান্দা যদি এই তাসবিহ যদি পড়ে, কোন বান্দা যদি সাগরে পরিমাণ গুনাহ করে ফেলে, তাহলে তার সমস্ত গুনাহগুলো মাফ। শুধু তাই বলেন নাই, রাসূল কারীম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, কোন বান্দা মৃত্যুবরণ করা যতক্ষণ দেরি, তার জান্নাতে প্রবেশ করতে ততক্ষণ দেরি না। হাদিস ভাই, রাসূল কারীম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমলের কথা বলে গেছেন, এত নেককারের কথা কয়ে গেছেন, ছোট ছোট আমল করলে জান্নাত যাওয়া সহজ। আজকে আমরা তা না কইরা আজকে মাসের রাজনীতি করে, খুনাখুনি করে, হারাহানি করে, মারামারি করে, ঝগড়া করে। ও চৌহালের মুসলমান, ভালো করে বুঝে নাও, ভালো করে শুনে নাও, পাক্কা ইমানদার হতে হবে, 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করতে হবে, গুনাহগার হলে হবে না। ও চৌহালের মুসলমান, এই জন্য ভালো করে বলতেছি, সাবধান করে বলতেছি, তুমি যদি ভালো আমল লাইয়া জান্নাতে যাইতে পারো, তোমার থেকে আর ভালো লোক আর কেউ হতে পারবে না।